চারিদিকে দেখতে পাচ্ছি রঙের খেলা তো জোর কদমে চলছে। দেখো প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু এবছর আমরা দেখতে পেলাম সবুজ অসুর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য এবং আনন্দে রাখার জন্য এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমারটুলি অর্থাৎ গড়িয়া বৈষ্ণবঘাটার রাধারমন পাল অ্যান্ড সন্স যে স্টুডিও রয়েছে, সেই স্টুডিওর তরুণ প্রজন্মের শিল্পী অর্থাৎ প্রশান্ত পাল দাদার স্টুডিওতে। তো সেই প্রশান্ত পাল দাদার স্টুডিওতে আমরা জানি যে রঙের কাজের পর কতটা সুন্দর লাগে তাদের যে দুর্গা ঠাকুর বা দুর্গা প্রতিমাগুলি রয়েছে। তো দেখে নেব এবছর তাদের রঙের কাজ কীরকম কিভাবে চলছে। এখানে তোমরা ঠাকুর দেখতে অর্থাৎ এই স্টুডিওতে তোমরা কিভাবে আসবে, এখনো পর্যন্ত অর্ডার নেওয়া হচ্ছে কিনা, এবং যে সকল ঠাকুর অর্ডার হয়ে গিয়েছে সেই সকল ঠাকুরগুলি কবে বেরোবে। তো প্রশান্তদার সাথে কথা বলে আমরা কিন্তু সকলে জেনে নেব যে এবছর তাদের কিরকম কি অর্ডার এসেছে, এছাড়া কবে নাগাদ সেই ঠাকুরগুলো এখান থেকে বেরোবে সবটাই জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়া বৈষ্ণবঘাটাতে, খুবই পরিচিত একটি জায়গা। তো বলে রাখি, প্রশান্তদার স্টুডিও কিন্তু দুর্গাপুজোর সময় এই পাশের একটা অংশ মানে একটা মাঠকে ব্যবহার করা হয়। মেইন স্টুডিও কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, লেখা রয়েছে শিল্পী প্রশান্ত পাল। এখানে তোমরা কিভাবে আসবে বলে রাখি, তোমরা এখানে আসার জন্য যাদবপুর রেলওয়ে স্টেশনে নামতে পারো, ওখান থেকে 15 টাকা বাস ভাড়া বিনিময়ে কিন্তু তোমরা গড়িয়া বৈষ্ণবঘাটাতে চলে আসতে পারো। এই জায়গাটায় একদম তোমাদের এসে নামাবে। এছাড়াও কিন্তু তোমরা এই পাশে যদি তোমরা বাঘাযতীন স্টেশনে নামো 10 টাকা বাস ভাড়া বাবদ কিন্তু চলে আসতে পারবে। এছাড়া মেট্রো রয়েছে, যেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলে দিচ্ছি। তার আগে চলো আমরা দেখে নিই প্রশান্তদার স্টুডিও কিভাবে এই মুহূর্তে সেজে উঠেছে। দেখো লেখা রয়েছে শিল্পী প্রশান্ত পাল, প্রশান্তদার ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে গড়িয়া বৈষ্ণবঘাটা। যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারো, ফোন নম্বরও দেওয়া রয়েছে। এছাড়া আমরা যদি এবার স্টুডিওর ভেতরের অংশে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারবো প্রশান্তদার স্টুডিওতে রঙের খেলা এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে। দুর্গাপূজার আগে ভাগে বেশ কিছুদিন পরেই কিন্তু রয়েছে গণপতি অর্থাৎ গণেশ ঠাকুরের পুজো। তো দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। বেশ সুন্দর একটি গণেশ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। চালচিত্রের ওপরে কিন্তু একটা মা মনসার একটা প্রতিকৃতি রয়েছে। খুবই সুন্দর একটি গণেশ ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখালাম। এবার আমরা যদি এই দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু দুর্গা ঠাকুর কিন্তু তৈরি করে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু সহশিল্পীরা বেশ জোর কদমেই কাজ করছে, কারণ দুর্গাপুজোর বাকি মাত্র 58 দিন। আর এখানে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের উপরে যে সাদা রঙটা করা হয় অর্থাৎ যে প্রাইমারটা দেওয়া হয় সেটা কিন্তু করে রাখা হয়েছে। এদিকে কিন্তু আমরা স্প্রের আওয়াজ পাচ্ছি, তার মানে বুঝতেই পারছি যে রঙের কাজ কিন্তু এই মুহূর্তে প্রশান্তদার স্টুডিওতে শুরু হয়ে গিয়েছে। এদিকে বেশ কিছু এক চালার দুর্গা ঠাকুর রয়েছে, তার সাথে গণেশ ঠাকুর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই পাশের অংশ তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তার আগে এই পাশের অংশে আমরা একটু দেখে আসি যে কীরকম কী রঙের কাজ হয়েছে এই মুহূর্তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে ঠাকুরগুলো তৈরি হয় এক চালার ভেতরে, সেই ঠাকুরগুলোর কাজ কিন্তু প্রতি বছর এখানেই হয়ে থাকে। আর এদিকে যদি আমরা ঘুরি তাহলে কিন্তু দেখতে পারবো প্রশান্ত পালের স্টুডিওতে এই মুহূর্তে কিন্তু রঙের খেলা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রং দিয়ে কিন্তু খুব সুন্দর করে চালচিত্রকে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঠাকুরগুলির যে গহনা রয়েছে সেই গহনাগুলিকে রং করা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু রঙের কাজ খুবই ভালো রকমভাবে বাকি রয়েছে। তো এখন থেকেই এতটা সুন্দর লাগছে, যখন সম্পূর্ণরূপে সেজে উঠবে এই প্রতিমাগুলো বা এই ঠাকুরগুলো তখন তো খুবই সুন্দর লাগবে। ঠাকুরগুলো কীরকমভাবে সেজে উঠেছে তোমাদেরকে দেখালাম। এখানে রয়েছে মা দুর্গা, আর এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মা লক্ষ্মী আর কি। তো তার ঠিক অপোজিটে আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে, মানে এই রোটা জুড়ে একটার পর একটা কিন্তু ঠাকুর ভর্তি রয়েছে। আর ওখানে কিন্তু একটা বড় ঠাকুর রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডলটা হলুদ রং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং মায়ের যে অলংকার রয়েছে তা কিন্তু লাল রঙে সেজে উঠেছে। এছাড়া মায়ের চালচিত্র রয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে রঙের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। না মানে বন্ধুরা, এই ঠাকুরগুলো বা এই প্রতিমাগুলো এতটাই রঙের ভালো কাজ হয়েছে এবং নিখুঁত হাতের কাজ যে কিছু বলার নেই। জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর লাগছে।
তো মোটামুটি এই মুহূর্তে কিন্তু প্রশান্তদার স্টুডিওর একদম ভেতরের অংশে রয়েছি, আর চারিদিকে দেখতে পাচ্ছি রঙের খেলা তো জোর কদমে চলছে। খুবই সুন্দর লাগছে এখান দিয়ে হেঁটে যেতে আর কি। এই পাশের অংশে অর্থাৎ এই রোটাতে কীরকম কী রঙের কাজ হয়েছে তা আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে যেটা রঙের কাজ এখনও পর্যন্ত হয়নি, যেটা হবে বেশ কিছু দিনের মধ্যেই আর কি। তো বলে রাখি এই পাশের আরও একটা অংশ রয়েছে যেটা কিন্তু এই জায়গা দিয়ে আমাদেরকে যেতে হবে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু এক চালার বেশ কিছু দুর্গা ঠাকুর বা দুর্গা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে, দেখাচ্ছি। এখানেও কিন্তু রঙের কাজ বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাতৃ প্রতিমা এখানে। এবং এই পাশেও কিন্তু এক চালার বেশ কিছু মাতৃ প্রতিমা তৈরি করে রাখা হয়েছে। দেখো প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু এবছর আমরা দেখতে পেলাম সবুজ অসুর। দেখো সবুজ রঙের অসুর এবং লাল রঙের অলঙ্কারে সবুজ রঙের অসুর কিন্তু সেজে উঠেছে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, জাস্ট ওয়াও লেভেলের লাগছে, হেভি। মায়ের যে মায়াবী রূপ অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো এই পাশেও কিন্তু মা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমাগুলো। এই পাশেও মানে সারি 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 শুধু ঠাকুর আর ঠাকুর এখানে। এই রোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো একই ধাঁচের দুর্গা ঠাকুরগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে সারিবদ্ধভাবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এখানকার অসুরগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছি এখানে সবুজ রঙের করা হয়েছে। এখানকার সমস্ত অসুরগুলো দেখো সবুজ রঙের, অর্থাৎ একই ধাঁচের অসুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে বিষয়টা দেখে, একটা নতুনত্ব বিষয়, সবুজ রঙের অসুর প্রশান্তদার স্টুডিওতে। এই দিকটায় দুটো পার্টে তোমাদেরকে দেখালাম, বেশ কিছু এক চালার দুর্গা ঠাকুর রয়েছে এবং এই পাশে বেশ কিছু বড় বড় দুর্গা ঠাকুর রয়েছে যেগুলোতে কিন্তু প্রাইমারের কাজ হয়েছে, এখনও পর্যন্ত রঙের কাজ বাকি। দূরে এই জায়গাটায় দেখতে পাচ্ছি রঙের কাজ হয়েছে লাল রং, আর এখানে কিন্তু এই মাতৃ প্রতিমাগুলোর কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। দেখো মানে এখনও পর্যন্ত গহনা পরানো থেকে শুরু করে কি বেশ কিছু কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। বেশ বড় বড় ঠাকুর তৈরি হয়েছে, দেখো কতটা বড়। তো যাই হোক, চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে ঢুকে তোমাদের রঙের কাজগুলো একটু বিশেষ করে দেখাই। এখানেও দেখতে পাচ্ছি প্রাইমারের কাজ হয়েছে। দেখো মাতৃ প্রতিমাগুলো সত্যিই মায়াবী, মুখের যে প্রতিকৃতি সত্যি খুবই ভালো লাগে। আর এই যে দেখো কতটা সুন্দর মাতৃ প্রতিমা এখানে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে বেশ অনেকটাই, খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, অন্যান্য যে বছরগুলো আসি এরকম ঠাকুর কিন্তু প্রশান্তদার স্টুডিওতে এর আগে আমি দেখিনি। তো দেখো এখানে একটা নতুনত্ব বিশেষত্ব রয়েছে যে দুর্গা ঠাকুর রয়েছে মাঝখানে, এবং এখানে দেখো মহিষাসুরের উপরে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। একটু থিমের আকৃতিতে সাবেকি যে দুর্গা সেজে উঠেছে, অর্থাৎ সাবেকি এবং থিমের মেলবন্ধনে কিন্তু এখানকার এই সাবেকি দুর্গা ঠাকুরটি তৈরি হয়েছে। এক চালার মধ্যে, লম্বালম্বি এক চালার মধ্যে কিন্তু এই দুর্গা ঠাকুরটা রয়েছে। দেখো এখানে মা দুর্গা বিরাজমান রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর তো নিচে রয়েছে এবং তার সাথে সাথে এখানে অসুর রয়েছে দেখতে পাচ্ছি। মহিষাসুরের মাথায় টুপি রয়েছে। এছাড়া এখানে যে লক্ষ্মী কার্তিক গণেশ সেখানে কিন্তু ছোট ছোট করে বেশ মডেল করে তৈরি করে রাখা হয়েছে। দেখো ঠাকুরটার ঠিক অপোজিটে এখানে আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে যেটার প্রাইমারের কাজ হয়েছে। অলংকার পরিয়ে কিন্তু জাস্ট অভূতপূর্ব লাগছে, খুবই সুন্দর দেখতে। দেখো এই ঠাকুরটাও এই দিককার ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে এখানকার ঠাকুরগুলো। আর এই পাশেও বেশ কিছু ঠাকুর রয়েছে। দেখো এই পাশে একটা ঠাকুর রয়েছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে রঙের কাজে সেজে উঠেছে। এছাড়াও এই পাশে বেশ কিছু ঠাকুর যেগুলো চালচিত্রের রঙের কাজ সবে মাত্র শুরু হয়েছে। তো এই পাশের অংশে মানে এই দিকের অংশে কীরকমভাবে প্রশান্তদার স্টুডিওতে রঙের কাজ চলছে তোমাদেরকে দেখালাম। এবার এই পাশের অংশেও বেশ কিছু ঠাকুর রয়েছে যেটা প্রতি বছরই আমি তোমাদেরকে দেখাই। তো এই পাশের ঠাকুরগুলো কিন্তু এখনও সেজে উঠতে বেশ কিছুটা বাকি রয়েছে, কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি বেশ ঠাকুরগুলো বেশ রঙের কাজে সেজে উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো মা দুর্গার মাথার উপরে কিন্তু কলসি রয়েছে। দেখো মানে সাবেকি দুর্গার মধ্যেও থিমের একটু টাচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
মা দুর্গার যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখালাম, এবং তার ঠিক সামনে বিশাল আকৃতির একটা কালী ঠাকুর তৈরি করে রাখা হয়েছে। দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, এই পাশের অংশে মানে বেশ কিছু থিমের এবং সাবেকির মেলবন্ধনে যে সাবেকি দুর্গা ঠাকুরগুলো সেজে উঠেছে সবটাই তোমাদেরকে দেখালাম আর কি। এখানকার চালচিত্র সবুজ রং, নীল রং এবং লাল রং, তিনটে রঙে সেজে উঠেছে, খুবই ভালো লাগছে। আর এবার তোমাদেরকে দেখাবো এই পাশের অংশে বেশ কিছু এক চালার ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুর। তো সেগুলোর কাজকর্ম কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জোর কদমেই চলছে, অনেকটাই এগিয়ে এসেছে। আর তাছাড়াও কিন্তু এই পাশেও বেশ কিছু বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। তো যাই হোক, এই পাশের চালচিত্রের যে ঠাকুরগুলো তা কিন্তু খুবই ভালো লাগছে, অর্থাৎ এক চালার ঠাকুরগুলো। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেলাম গড়িয়া বৈষ্ণবঘাটার তরুণ প্রজন্মের শিল্পী প্রশান্ত দাকে, আমাদের সকলের প্রিয় শিল্পী। প্রশান্ত দা, কেমন আছো? আচ্ছা, তোমার সেই পুরনো ডায়লগ চলছে ভালোই, খুবই ভালো লাগে কথাটা তোমার মুখে। তো কেমন কিভাবে প্রস্তুতি চলছে যদি একটু দর্শনার্থীদের বলো এই মুহূর্তে? আচ্ছা, দুর্গাপুজোর তো বাকি মাত্র 58 দিন, তার আগে ভাগে এখন তো কোনো রকম কোনো মানে অর্ডার নেওয়া হচ্ছে না, কিন্তু সামনেই আসছে লক্ষ্মী পুজো এবং কালী পুজো, এছাড়াও তার আগে রয়েছে গণপতি অর্থাৎ গণেশ ঠাকুরের পুজো। সেগুলোর কি অর্ডার নেওয়া হচ্ছে? শুধু কালী ঠাকুরেরই অর্ডার নেওয়া হচ্ছে, গণেশ ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের অর্ডার শেষ? আচ্ছা, লক্ষ্মী বানাও না। তো 58 দিন বাকি দুর্গাপুজোর, সারা বাংলার দর্শনার্থীদের কি বলতে চাও? আচ্ছা, এবছর মানে কতগুলো দুর্গা ঠাকুরের অর্ডার এসেছে? তার মধ্যে বেশ কিছু বড় ক্লাবের একটু নাম জানতে চাইবো। আচ্ছা, আমরা বিভিন্ন দিকে দেখতে পাই বিভিন্ন শিল্পীর কাছ থেকে যে বিদেশে ঠাকুর যাচ্ছে, এরকম কি কোনো অর্ডার এসেছে? আচ্ছা, বড় যে যে ক্লাবগুলো ঠাকুরের অর্ডার করেছে সেই সব ঠাকুরগুলো কবে নাগাদ তোমার স্টুডিও থেকে বেরোচ্ছে? 8ই সেপ্টেম্বর থেকে বেরোচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা রইল। তো যাই হোক বন্ধুরা, এবার আমি প্রশান্তদার রাস্তার অপোজিটে যে স্টুডিও বা যে ঘর রয়েছে সেই ঘরে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে মানে খড় বাঁধার যে কাজ, সেই খড় বাঁধার কাজ হয়েছে। আর এখানে একটা বড় থিমের ঠাকুর রয়েছে, এখানে প্রচুর থিমের এবং সাবেকি দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে দেখানোর মতন কিছু হয়নি। তো যাই হোক, এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো তোমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, জয় মা দুর্গা।